এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে মোর মসুরে দাও উড়ায়ে। তাপস নিঃশ্বাস বায়ে মোর মসুরে দাও উড়ায়ে। বছরের আবর জানা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার একটি নতুন ডেইলি ব্লগ দেখার জন্য। তো বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে। নববর্ষ উপলক্ষে আজকে আমার ডাইনিং রুমটাকে একটু নতুন লুক দিচ্ছি, ডাইনিং টেবিলটাকে। তো সেটা আপনার সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বৈশাখ মানেই তো কি বলবো, তাই না? খাওয়া দাওয়া, পান্তা খাওয়া, ইলিশ মাছ ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা, দেন মুড়ি, নাড়ু, তারপর হচ্ছে দোকানে দোকানে যাব, যদি কিছু কিনতে যাব সেখানে মিষ্টি খাওয়াবে নতুন বছর। তো যাই হোক, সব মিলিয়ে মানে খুব একটা আনন্দের দিন। আর বৈশাখ মানে তো কালারফুল, লাল, হলুদ, নীল, সবুজ, সব ধরনের কালার। তো আমি আমার রুমটাকেও, ডাইনিং টেবিলটাকে একটু কালার দিয়ে সাজানোর চেষ্টা করছি। তো এই যে আমি ঠিক মানে মাস্টার কালারের উপরে একটা টেবিল ক্লথ দিয়েছি, তার উপরে একটা এই যে কালারফুল ম্যাজেন্টা কালারের একটা রানার দিয়ে দিলাম। দেন একটু ময়ূরের ছাপও আছে, ময়ূরকণ্ঠী কালারটাও আছে। তো সেই সাথে আমি কিছু কিছু ছোট ছোট প্লেট এই দিলাম, প্লেটের ম্যাটগুলো যেগুলো, সেগুলো হচ্ছে ময়ূরকণ্ঠী কালারের। সব মিলিয়ে একটু একরকম একটা থিম আনার চেষ্টা করেছি। কিছু ফুলও আছে এরকম ম্যাজেন্টা, ইয়েলো, দেন ক্যান্ডেলগুলো এই টাইপের রাখার চেষ্টা করেছি। আর এই যে মাটির প্লেটগুলো দিয়ে দিলাম, কালকে আমরা মাটির প্লেটে ভাত খাবো। আগে আমরা তো এখন বৈশাখ মানে পান্তা খেয়ে থাকি, তাই না? কিন্তু একসময় ছোটোবেলা আমরা দেখতাম, আমার আম্মা সবসময় করতেন, মানে বলতেন যে বছরের প্রথম দিন, এটা হচ্ছে বাংলা বছরের প্রথম দিন হোক বা ইংলিশ বছরের প্রথম দিন হোক, হ্যাঁ, যেটাই হোক না কেন, আমার আম্মা সবসময় দেখতাম পোলাও, মাংস এরকম রান্না করতেন। বলতেন যে বছরের প্রথম দিন যদি ভালো খাওয়া হয়, সারাটা বছর ভালো খাওয়া যাবে। তো আমরা সবসময় দেখতাম যে এরকম বছরের প্রথম দিন আমাদের বাসায় পোলাও মাংস হতো। তো এখন দেখছি যে মানে এখন হচ্ছে বেশি মানে সেই গ্রামের ঐতিহ্যটাকে ধরে এনেছে বৈশাখে পান্তা খাওয়া, ইলিশ খাওয়া, তাই না? তো যাই হোক, এখন আমরা পান্তাটা খেতে বেশি পছন্দ করি। তো বন্ধুরা, এই যে সাজানো হয়ে গেল, কিছু কাপ রাখলাম একটা কুলাতে করে। তো যতটুকু পেরেছি এভাবে এখানে একটা ফুল দিয়েছি, আর পাশে যে ক্যাবিনেটটা সেটাতেও কিছু ভিন্নভাবে একটু সাজানোর চেষ্টা করলাম। তো এই তো কেমন হলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেন আজকে একটু বের হয়েছিলাম, আমি একটা লাল ড্রেস পরে আছি বৈশাখ উপলক্ষে। কালকে কোনো প্রোগ্রাম নেই আপাতত, আল্লাহ যখন যেখানে রিজিক রাখবেন সেখানে হয়তো যাব, বা কোথাও যাওয়ার হলে যাব, না তো বাসায় থাকবো। তো আজকের দিনটি আমি উপভোগ করছি। দেন আজকে আমার বৈশাখ উপলক্ষে আমার রুমটাকে আমি সুন্দর করে একটু সাজিয়ে নিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আপনারা কালকে কে কী রান্না করবেন, কালকে কে কোথায় যাচ্ছেন, কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর কেমন হলো একটু কাইন্ডলি জানাবেন আমাকে। মাটির ছোঁয়া তো অবশ্যই থাকবে। এই ট্রেগুলো আর এই জিনিসগুলো না আমার কোনোটাই নতুন কিন্তু কেনা না, এগুলো আমার একটা সেট, আমি পুরো একটা ডিনার সেটের মতো কিনে নিয়ে এসেছিলাম অনেক দিন আগে, আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছিলাম। এগুলো আড়ঙের না কিছু, আর প্লেটগুলো আড়ঙের। এই যে ট্রেটা দিয়েছি সেটা আড়ঙের, ফুল আমি যে ক্যান্ডেল স্ট্যান্ডটা দিয়েছি সেটাও আড়ঙের প্লেটটা, এই কুলাটা হচ্ছে আড়ঙের, আর কাপগুলো, তারপর অন্য জিনিসগুলো সবগুলো আমি এগুলো অনলাইন থেকে একটা পেজ থেকে আনিয়েছিলাম। তো এই তো প্রতি বছরই তো ঘুরে ফিরে এই দিনটা আসে, তো আবার তুলে রাখি। দেন আবার যখন এই দিনটা আসে নামিয়ে এই যে আমরা সুন্দর করে আবার সাজালাম। তো কেমন হলো? এসো হে বৈশাখ
এসো এসো, এই গানটা গাইলে না সেই ছোটোবেলার কথা মনে পড়ে। তখন কচিকাঁচা করতাম আমরা। আমরা লিচুতলা, আমাদের মুন্সিগঞ্জে লিচুতলায় আমাদের এই গানের একটা স্কুল ছিল। সেখানে গিয়ে আমরা এই বৈশাখ আসার আগে আমরা এই গানের প্র্যাকটিসগুলো করতাম। দেন বৈশাখের দিন সকালবেলা ভোরবেলা চলে যেতাম শাড়ি টাড়ি পরে এই গানটা গেয়ে। দেন ফল, নানা ধরনের ফল খাওয়া, পান্তা খাওয়া, এরকম চলতো আমাদের অনেকটা সময় জুড়ে, সেই দুপুর পর্যন্ত। তো সেই গানটা এখনও মাথায় গেঁথে আছে, ভালো লাগে এই গানটা। তো সেই পুরানো সব কিছু আমরা ধুয়ে মুছে নতুন করে নিজের মনটাকেও আমরা নতুন করে গড়ে তুলি। দেন আমরা আশেপাশের যে সমস্ত আমাদের নেগেটিভ বিষয়গুলো আছে সেগুলো আমরা সব ঝেড়ে ফেলে আমরা পজিটিভ চিন্তা করার চেষ্টা করি। এটাই সবার কাম্য থাকবে। সব কিছু আমরা সুন্দরভাবে দেখব। জীবনটা খুবই ছোট্ট, সবার সাথে ভালো ব্যবহার করব, সবার সাথে সুসম্পর্ক থাকবে, সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব। এটাই আমাদের একমাত্র চাওয়া পাওয়া থাকবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। কেমন লাগে?